আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিহিল করিম ও খাতামান নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, সরাসরি আপনারা প্রশ্ন করে ফোন করে আমরা আপনাদের প্রশ্নের জবাব শুনবেন ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে। আমি আছি আপনাদের সাথে KM ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এটিএন বাংলা আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ শেখ। মারহাবা বিকুম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি এখনই ইনশাআল্লাহ। যারা অলরেডি ফোন করছেন, একটা বিষয় আপনাদের শুরুতে মনে করে দিই, যারা আমাদের সাথে কথা বলবেন অবশ্যই টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। আমরা আর দেরি করব না, সরাসরি চলে যাচ্ছে অনুষ্ঠানে। জি মোহতারাম, শুরু করতে পারি। বিসমিল্লাহ। জি দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে এবং স্যার অতিথি স্যার নাম ধরে আমি ছোট করতে চাই না। আব্দুল জব্বার আপনার থেকে বলছিলাম, আবার স্যার রাগ করবে, প্রতিদিনই জব্বার সাহেব করে, আসলে আমার প্রথমে না করলে ভালোই লাগে না। প্রশ্ন চলে যাই। স্যারের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার, সব নবী দুনিয়াতে এসে নবী হয়েছিল, আমার নবী নবী হয়েই দুনিয়াতে এসেছিল, এটা ওয়াজ মাহফিলে শোনা যায়, বোঝা যাচ্ছে স্যার? নবী হয়ে এসেছেন। জি, আর সব নবী দুনিয়াতে এসেছেন, আমাদের নবী নবী হয়ে এসেছেন, এ বিষয়ে ব্যাখ্যা চাই স্যারের কাছ থেকে। আর একটা 159 নম্বর আল ইমরান, আল্লাহর দয়ার প্রতি তাদের প্রতি কোমলমতি হয়েছিল, কঠোর হলে তারা সরে পড়তো। তাহলে এখানে আমি প্রশ্ন করতে স্যারের কাছে, আমার নবীকে আল্লাহ তাআলা কোমলমতি করে, ভদ্র করে, শিষ্টাচার করে, ভালো করে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছিল, এটাই সত্য। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে দাজ্জাল সম্পর্কে। দাজ্জাল শব্দের অর্থ কি? সে যখন শব্দের আসলে নামটা শুনেই ভয় করে, দাজ্জাল মানে কি তার অর্থটা জানাবেন, এবং তার অবয়ব, তার চেহারা সে আমাদের মানুষের মতো হবে কিনা, এটা আমার ধারণা থেকে বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। জি আমরা শুনছি এক এক করে ইনশাআল্লাহ। মোহতারাম, আমরা জবাবে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। তিনি প্রথম যে প্রশ্ন করেছেন যে সকল নবী দুনিয়ায় আসার পরে নবী হয়েছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবেই দুনিয়াতে এসেছেন। আসলে আল কোরআন আল কারীম বলে এইভাবে কথা বলা ঠিক না, বরং কোরআন সাক্ষী দেয় অনেক নবী জন্মের আগেই আল্লাহ বলেছেন নবী। যেমন ইয়াহইয়া, আল্লাহ তাআলা তার নামও রেখে দিয়েছেন, তিনি তার মায়ের গর্ভে আসার আগেই আল্লাহ তাআলা নাম রেখে দিয়েছেন এবং বলে দিয়েছেন তিনি নবী। তো কী বলবো? সুতরাং কোরআন স্পষ্ট বলে। মূল কথাটা হলো, যত নবী এবং রসুল, মানে 1,24,000 নবী রসুল, এর মধ্যে 317 জন রসুল, তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক পূর্বে বাছাইকৃত। এবং একটা বিখ্যাত হাদিস, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠের মর্যাদার ব্যাপারে বলেছেন, যেটা মুসনাদে আহমদ বর্ণনা করেছেন বিশুদ্ধ সনদে, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ। তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম এবং হাওয়া আলাইহিমুস সালামকে মক্কাতুল মুকাররমায় পাঠিয়ে দিলেন, আর আরাফার মাঠে আদম আলাইহিস সালাম গেলেন। তখন আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে প্রথম নবীদের প্রাণ, তারপরে জান্নাতীদের প্রাণ, তারপরে জাহান্নামীদের প্রাণ বের করলেন। তো এতে তো স্পষ্ট প্রমাণিত সকল নবীরা আগের থেকেই নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আগেই নবী কে কে হবেন নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়াতে গিয়ে কথা বললে কোথাও কোথাও কোরআনের বিপক্ষে চলে যায়। সুতরাং এমন আবেগতাড়িত কথা বলা যাবে না যা মর্যাদাকে অমর্যাদায় ভুলণ্ডিত করে।
আল্লাহ হেদায়েত নসিব করুন। আমরা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ জোরামপাড়া থেকে ইনুস বলছিলাম। জি বলবেন ইনশাআল্লাহ। হুজুর, আমার তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ রাসূলের একটি সুন্নাহ পালন করলো, সে 40 জন শহীদের মর্যাদা লাভ করবে। কথাটা কি সহিহ হাদিস? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে আযান হতেন তখন উনি কাঁপতে শুরু করতেন এবং গায়ের রং লাল হয়ে যেত, কেন? এই কথাটা কি হাদিস দ্বারা সাব্যস্ত? জি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন আযান দিতেন, তার আযানের ধ্বনি চতুর্দিকে 33 কিলো পর্যন্ত শোনা যেত এবং উপরের দিকে আল্লাহর আরশে আযম পর্যন্ত পৌঁছাতো। এই কথাটাও কি সহিহ হাদিস কিনা? ঠিক আছে, ধন্যবাদ। আমরা ইনশাআল্লাহ শুনবো। ধন্যবাদ। এরপর কিছু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোমলমতি করে সৃষ্টি করেছেন। এটা কোরআন আল কারীমের আয়াত। আরবি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াসফাহু ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সম্ভবত এইভাবে, ও কামা ক্বাল আল্লাহু জাল্লা জালালুহু। তো আসলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার ভাষার বর্ণনার ব্যঞ্জনায় রব্বুল আলামিন এটা তার একান্ত অনুগ্রহ হিসাবে বলেছেন। এটা সত্যিই, কারণ আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ কোনো কিছুই অর্জন করতে পারে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তাগত বৈশিষ্ট্য ছিল কোমলতা। সত্তাগত বৈশিষ্ট্যই ছিল কোমলতা। দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, নবী হে, আপনি যদি কোমলমতি সুমিষ্টভাষী না হতেন তাহলে লোকজন আপনার চতুর্দিক থেকে ছিটকে পড়ে যেত। এটা রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য বা আখলাককে তুলে ধরেছেন আমাদের জীবনে বাস্তবায়নের জন্য নেগেটিভ শব্দ দিয়ে। এটা এই না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুগ্রহ করেছেন বলে তিনি কোমলমতি হয়েছেন, না, নবীজি সত্তাগতভাবেই কোমল। আল্লাহ সৃষ্টিই করেছেন তাকে দয়ার মূর্ত প্রতীক। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবার জন্য, তাবৎ সৃষ্টির জন্য দয়া হিসেবে আল্লাহ তাআলা তার রাসূলকে তৈরি করেছেন, আল্লাহ নিজেই বলেছেন। সুতরাং এখানে এটা হলো আমরা যাতে এই গুণগুলো অর্জন করি। আমরা যদি এই গুণে গুণান্বিত না হই তাহলে আমাদের চতুর্দিক থেকে লোকজন ছিটকে পড়বে। যারা একবার পক্ষে তারা তখন বিপক্ষে হয়ে যাবে। শুধু তাই না, যারা সমর্থন করে তারা তখন কি করবে? সমর্থন উড্র করে ফেলবে, যা আমরা দেখতে পাই। সুতরাং এর মানে হলো আমাদের জীবনে বারবার আল্লাহ তাআলার কাছে তার দয়া, তার অনুগ্রহ, তার রহমত কামনা করা এবং চেষ্টা করা নিজে এক স্পষ্টভাষী, কোমলমতি এবং নবীর গুণে গুণান্বিত হওয়া। মানবিক গুণে গুণান্বিত। আহসান। আমরা আরেকটা প্রশ্ন নিব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন সাহেব বলুন। এক নম্বর হলো যে আমি বেশ কয়েকদিন হলো আমার পৈতৃক বাসার জীবনে ভাইদের সঙ্গে একটু সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আমি সৎ আছি, আমি কোনো অন্যায় করব না এবং হালাল ভাবে চলবো। তো সেক্ষেত্রে আমার ভাইয়ারা একটু অতিরিক্ত জমি নিতে যাচ্ছে জোর করে। তো সেক্ষেত্রে আমি এবং আমার ওয়াইফ অত্যন্ত দুশ্চিন্তায়, পেরেশানি এবং খুবই বিপদ আপদের মধ্যে আছি। এই থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি কি দোয়া আমল করব? আর 2 নম্বর হলো আমি আর আমার স্ত্রী সব সময় রোগ ব্যাধি এবং দুশ্চিন্তায়, পেরেশানি এবং অন্যান্য সমস্যায় বিপদ আপদের মধ্যে থাকি। এই থেকে কোনো রক্ষা পাওয়ার কোনো আমল আছে কিনা বা দোয়া আছে কিনা? আর 3 নম্বর হলো যে কয়েকদিনের অসুস্থতার কারণে নামাজ ফৌত হয়ে গেলে, পড়া না হলে, সেই নামাজগুলো কি একাধারে সব আদায় করব না উক্ত ওয়াক্তের আগে পূর্বে সেই যেগুলো আদায় করা হয়নি সেগুলো আদায়? আপনাদের সন্তান সন্ততি কি? জি, আপনাদের ছেলে মেয়ে কি আছে?
আমাদের বাচ্চা কাচ্চা নাই, আচ্ছা আচ্ছা, আমাদের কোনো সন্তান ঠিক সন্তান নাই আমাদের। ঠিক আছে, ধন্যবাদ, আমরা শুনবো আপনার বিষয়ে, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, দাজ্জাল অর্থ কি, আর তার আকৃতি কীরকম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দাজ্জাল অলরেডি জন্মগ্রহণ করেছে। দাজ্জাল ইহুদি মায়ের সন্তান এবং পৃথিবীতে সমুদ্রে অনাবিষ্কৃত একটি দ্বীপে সে অবস্থান করছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস বলা হয়, হাদিস শাস্ত্রে এটা একটা প্রশ্ন আর কি, হাদিস শাস্ত্রে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10 লক্ষ হাদিস আছে পৃথিবীতে। এর মধ্যে একটা মাত্র হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক সাহাবী থেকে বর্ণনা করেছেন। এটা হলো সেই হাদিস যা দাজ্জাল সম্পর্কে হাদিস। মানে সাহাবায়ে কেরাম নৌকা ভ্রমণে গিয়েছিলেন, ঝড় তুফানে তারা মানে তাদেরকে ঠেলে একটা অনাবিষ্কৃত দ্বীপে নিয়ে গেল। তারপরে এখানে তারা দেখলেন, দাজ্জালের সাথে কথা হলো। ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবীজি বললেন, এটা সত্য, তুমি যা দেখেছো সে হলো দাজ্জাল। তাই দাজ্জাল জন্ম নিয়েছে এবং সে অনাবিষ্কৃত দ্বীপে বন্দী আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শারীরিক আকৃতির বিবরণ দিয়েছেন। তার চোখ, একটা চোখ, কপালের মধ্যে কাফের লেখা, এবং এক চোখ, দুই চোখ না। আর দাজ্জালকে হত্যা করবেন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, এবং এটা বর্তমানে ইসরায়েলের বাবেলুদ নামক জায়গায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ইরশাদ করেছেন যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি এখন দ্বিতীয় আকাশে আছেন, তিনি পৃথিবীতে নেমে আসবেন শেষ জামানায়। আর এই যে কেমিক্যাল অস্ত্র বলা হয় আজকের পৃথিবীতে, যেমন সাদ্দামকে বুশ, জুনিয়র সিনিয়র বুশরা মিলে, তারপরে টনি ব্লেয়ার, আরও পৃথিবীর কিছু দুষ্ট দুরাচারী মিলে সাদ্দামের বিরুদ্ধে অপবাদ ছিল যে সে কেমিক্যাল অস্ত্র তৈরি করেছে, এই জন্য তাকে ধ্বংস করে দেয়া হলো। ইরাক সভ্যতার দেশ ধ্বংস করে। আসলে এই পৃথিবীর সবচেয়ে ভয়াবহ কেমিক্যাল অস্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তা হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের প্রশ্বাস। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসটা, প্রশ্বাস, তিনি যে শ্বাসটা তার নাক থেকে বের হয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়াবহতম কেমিক্যাল অস্ত্র। দাজ্জালের গায়ে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লবণ পানিতে যেমন গলে যায়, পানিতে লবণ রাখলে যেমন আস্তে আস্তে লবণ গলে যায়, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের এই প্রশ্বাস দাজ্জালের গায়ে লাগলে ও লবণ গলার মতো গলতে থাকবে। কিন্তু পাবলিক বিশ্বাস করবে কিনা এই ভয়ে দ্রুত এসে ঈসা আলাইহিস সালাম বর্ষা নিক্ষেপ করে বাবেলুদে তাকে হত্যা করবেন। তো দাজ্জাল থেকে আশ্রয় চাইতে হবে। এবং সূরাতুল কাহফ এর 1 থেকে 10 পর্যন্ত আয়াত মুখস্থ করা উচিত, বারবার পড়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে সালাম ফিরানোর আগে 4টি জিনিস থেকে আশ্রয় চাইতেন। নবীজি নিজে করেছেন এবং বিখ্যাত 3 মাযহাবে করতেই হয়। হানাফি মাযহাবে ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু করার চেষ্টা করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আমরা একটা প্রশ্ন নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জি বলুন। জি, আমি মুক্তারামের কাছে যাচ্ছি, আমরা কোন জিকিরটা শুরু করতে পারি? আর মুক্তারামের কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই, ও কেরামে থাকে। মুক্তারাম একবার দোয়া করছিলেন, একবার তাকে একটা হয়েছিল যে আরেকটা দোয়া ছিল, উনি রব্বি আনজির মিনুম যারা মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিরিন, এই দোয়াটা করার কারণে ও চাকরিটা হচ্ছে বাংলাদেশের মধ্যে, কিন্তু এখন ওর চাকরি হচ্ছে না। মানে ও মাস্টার ক্লাস করছে, মানে ও ইঞ্জিনিয়ারিং করতেছে, মানে পড়াশোনা করতেছে, অনুযায়ী একটা চাকরি মানে যাতে পায়, একটু দোয়া করেন। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ মহতারাম শুনলেন, দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনার জন্য দোয়া বলবেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মহতারাম, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে ইনশাআল্লাহ আরো শুনবো।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন। জি, অলরেডি দর্শক ফোন করেছেন। জি, আমি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। বলুন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, আমার ঘরে একজন গৃহ পরিচালিকা কাজ করে, তার স্বামীও কাজ করে, কিন্তু ওরা এত দরিদ্র যে আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াতে পারছে না। তো আমার জাকাতের টাকা দিয়ে কি মানে সারা বছর ওই বাচ্চাকে আমি মাদ্রাসায় পড়াতে পারবো? ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। শুনবো, আপনি শুনবেন, আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। আর আগে কয়েকটি প্রশ্ন আছে। একটি সুন্নত পালন 40 এ বিষয়ে কি বলবেন? না, উনি মানে তিনটা প্রশ্ন করেছেন, তিনটাই হলো প্রচলিত শোনা কথা। তো তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে কোনো সুন্নাহ যদি হারিয়ে যায়, আর হারিয়ে যাওয়া সুন্নাহকে অথবা ফাসাদের সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শনকে যে ধারণ করে, তার জন্য 40টা না বরং 100 শহীদের সওয়াব। 33 কিলো পর্যন্ত আজান শোনা যেত বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আসমান পর্যন্ত। এই বিষয়ে আসলে সবই এগুলা মানে বললাম না প্রচলিত, এগুলো ওয়াজের মানে এগুলি কথার কথা, এগুলো কিচ্ছা কাহিনী বলে এগুলি ভাইরাল করা হয়। ভাইয়ের সাথে সমস্যা হচ্ছে, সম্পদ বন্টন নিয়ে আমাকে কম দিতে চাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ এবং পেরেশানি মুক্ত থাকতে পারি? না, একটা জিনিস হলো যে আপনি নিজেও কথা বলে ক্লিয়ার হয়েছেন যে প্রশ্নকারী তাদের স্বামী স্ত্রী দুইজন মানে এখনও আল্লাহ তাআলা সন্তান দেন নাই। তো এই জন্যে হয়তো ভাই বেরাদাররা একটু দাবি করে বেশি। আমাদের বিনীত অনুরোধ হলো যে এটা সমন্বয় করা। আপনি যেভাবে বললেন প্রশ্নে আমরা উদ্বেগ বুঝলাম যে আসলে যখন মানে এমন হয় কোনো পরিবারে সন্তান থাকে না, অন্য ভাই বেরাদারদের সন্তান থাকে, তারা তখন একটু দাবি করে, এবং এটা আপনি এহসানের নিয়তে কিছু করবেন এবং তাদের সাথে শত্রুতায় না গিয়ে সমন্বয় করবেন। কারণ মানে আল্লাহ তাআলা যদি তার সিদ্ধান্তে আপনাকে সন্তান নাই দেন, তাইলে তো তারাই আপনার সম্পত্তির উত্তরাধিকারী। তো সুতরাং ভবিষ্যতে পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যারা সম্পদের মালিক হবে, বেঁচে থাকা অবস্থায় তাদের সাথেও একটু ভালো ব্যবহার এহসানের নিয়তে করবেন। তাইলে দুনিয়াতেও সুখী থাকবেন, আখেরাতটাও সমৃদ্ধ হবে। এটা আমাদের অনুরোধ। তবে অপর দিকে আপনার ভাই বেরাদার যারা, তাদের প্রতিও আমাদের অনুরোধ যে তারা যাতে একটু সবর করে, ন্যায্য পাওনাটাও যেন তারা একটু সবর করে। কারণ যার যে ভাই অথবা বোনের সন্তান সন্ততি নাই, তাদের সম্পত্তির মালিক তো ওই ভাই বোনরাই হবে। যতদিন বেঁচে আছে একটু আরামে বাঁচতে দাও। সুতরাং দুই দিক থেকেই যাতে একটা এহসানের চেতনায় সমাজ সংসার চলে, আল্লাহ বুঝার তৌফিক দিন, আমিন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যাব। এটা হচ্ছে, আমার রোগ অসুখ বিসুখ পেরেশানি লেগেই থাকে, সেই জন্য আমি কি করতে পারি? না, এই ক্ষেত্রে আমি বলবো মাইন্ড সেটআপটা চেঞ্জ করতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন আল কারীমে বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর দেয়া নিয়ামত যদি কেউ গণনা করে, ক্যালকুলেটরের ডিজিট শেষ হয়ে যাবে, গণনা শেষ করতে পারবে না। কিন্তু মানুষ দেখে শুধু কোনটা নাই। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। কানুদ মানে হলো যে কেবল নাই 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 দেখে। কি নাই? তো নাই তো অনেক কিছু, কিন্তু আছে কতগুলো, আছে যা তা তো গণে শেষ করা যায় না। এই জন্য মাইন্ড সেটআপটা চেঞ্জ করা প্রয়োজন যে আমার বেদনা আছে, আমার কষ্ট আছে, কিন্তু আমার তো অনেক কিছু আছে। যেমন উদাহরণ দেই, এই পৃথিবীতে 1 নম্বর তাবেঈ বলা হয় হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একবার জোহরের নামাজের পরে বের হয়েছেন মসজিদ থেকে। তো তার পায়ের জুতা নাই,
হঠাৎ তাকিয়ে দেখেন প্রচণ্ড রৌদ্রের মধ্যে বালুকাময় বাস্তবতায় মসজিদ থেকে হেঁটে গেলে পায়ে ফুসকা পড়ে যাবে, কিন্তু হঠাৎ তাকিয়ে দেখলেন এক ব্যক্তি তার একটা পা নাই। ওই যে তার মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেল যে আমার তো দুইটা পা আছে, ওর তো পাই নাই। তিনি উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে গেলেন, কিচ্ছুই হলো না। এই জন্যে মাইন্ড সেট আপটা খুব বড় বিষয়। আমরা বিনীতভাবে অনুরোধ করব আপনাকে মামুন সাহেব, আপনি আল্লাহ কত নিয়ামত দিয়েছে এগুলা চিন্তা করেন, কি নাই এটা নিয়ে পেরেশানি থাকবেন না। এই পৃথিবীতে রাজা বাদশাদেরও অভাব আছে, মানে যদি তা না হতো, ওই যে আমাদের রবি ঠাকুর বলতো না, দুনিয়াতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। তো রাজা, আমি যদি ওই দাড়িওয়ালা লোকটাকে পাইতাম, প্রশ্ন করতাম যে চুরি নামক ক্রিয়া যার দ্বারা হয় তার নাম কি রাজা? সত্যি পৃথিবীতে আজ অধিকাংশ রাজাই হলো গরিবের ধন যে চুরি করে সে। তো আসলে অভাব তো লেগেই আছে। ধনীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিনা গিনান নাফস, আমরা একটা প্রশ্ন, ধনাঢ্যতা হলো আত্মার বিষয়, তৃপ্তির বিষয়, মানসিক তৃপ্তিটাই হলো ধনাঢ্যতার সবচেয়ে বড় বিষয়। সুতরাং এটা সেট আপ করতে হবে, যা আছে গণনা করে দেখেন, আল্লাহ বলেছেন শেষ করতে পারবে, এটা হয়তো কয়েকটা নাই, আল্লাহর কাছে চান, আল্লাহ দেবে। আমরাও দোয়া করি। আমরা দোয়া করি। একটা প্রশ্ন নেব কিন্তু চলে গেল, আমরা আবার চেষ্টা, প্রিয় দর্শক আপনি আবার চেষ্টা করুন। আমরা মহতরম, আমরা একটা বিরতিতে যাই, এসে ইনশাল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক আপনারা দেখছেন RFL ডোর প্রেজেন্স ইসলামী সাহলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। সময় হলো আবারও বিরতি নেবার, ফিরে আসছি বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL ডোর প্রেজেন্স ইসলামী সাহলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজন। আমরা বিরতির আগে যে দর্শক আপনি লাইন পেলেন, আপনি আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। আমরা এর আগের যে প্রশ্নগুলো আছে এক এক করে শুনতে থাকি। মোহতারাম, কয়েকদিনের নামাজ যদি ছুটে যায় সেই ক্ষেত্রে কিভাবে এগুলো আদায় করতে হবে? না, এটা আমরা অনেকবার বলেছি যে এই ব্যাপারে দুইটি বিখ্যাত অভিমত। একটা অভিমত হলো যে আপনি প্রতি ওয়াক্তে, মানে 5 ওয়াক্তের বেশি নামাজ ছুটে গেছে, তাহলে আপনি প্রতি ওয়াক্তে পড়বেন, যে কয়দিন লাগে যে কয়দিনের পরে নেবেন। যেমন জোহরের আগে জোহর, আসরের আগে আসর, মাগরিবের আগে মাগরিব, এই ধরনের। 5 ওয়াক্ত পর্যন্ত হলে অবশ্যই জোহর, আসর, মাগরিব, এশা একাধারে পড়ে তারপরে কারেন্ট নামাজটা পড়বেন। আর যখন 5 ওয়াক্তের বেশি তখন প্রতি ওয়াক্তে পড়ে। এটা আমাদের দেশে, সাবকন্টিনেন্টে উলামাদের অভিমত। কিন্তু 3 বিখ্যাত মাযহাবের বা জমহুর উলামাদের অভিমত হলো 5 ওয়াক্ত পর্যন্ত অবশ্যই দুহরাইয়া পড়তে হবে, কিন্তু এর বেশি হলে তওবা করতে হবে। আর তওবা করাটাই যথেষ্ট। তওবার 3টি শর্ত, একটা হলো না পড়া নামাজের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, 2 নাম্বার ভবিষ্যতে আর নামাজ না ছেড়ে দেয়া, 3 নাম্বার এখন স্বাভাবিকভাবে সালাত কায়েমকারী হওয়া। এই 3 শর্তর ভিত্তিতে যদি কেউ তওবা করে, তাহলে ঠিকমতো নামাজ এখন শুরু করে দিলে সেইটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন, আর কখনো নামাজ ছেড়ে দেবেন। এটা হলো জমহুর বা 3 মাযহাবের অভিমত। আল্লাহু আ'লাম বিসওয়াব। জি, আমরা দু একটা প্রশ্ন নিতে পারি। দর্শক যদি প্রশ্ন করবেন আপনারা সরাসরি আয়োজনে। দোয়ার জন্য, চাকরির জন্য কি দোয়া করতে পারেন, আমল করতে পারেন? আল কোরআন আল কারীমের সূরাতুত তাওবার 59 নাম্বার আয়াত, মানে ব্যক্তিগতভাবে চাকরি অথবা অভাব অথবা আর্থিক অসঙ্গতি, যে কোনো বাস্তবতায় সূরাতুত তাওবার 59 নাম্বার আয়াতের শেষাংশ, যে আয়াত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরাতুত তাওবার 59 নাম্বার আয়াত, যে মানে সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন। আগের শব্দটা কি জানি? সাইয়ুতিনা আল্লাহু ওয়া রাসূলুহু, সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, প্রথম এই শব্দ, মানে এটা হলো 59 নাম্বার আয়াতের শেষাংশ। হাসবুনাল্লাহ সাইয়ুতিনা আল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু
ইন্না ইলাল্লাহি রাগিবুন। যে কেউ তার অভাব অনটন যে কোনো কিছু চাওয়া পাওয়ার জন্যে এই আয়াতটা যদি বারবার পড়ে, হাসবুনাল্লাহ সাইয়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু ইন্না ইলাল্লাহি রাগিবুন, তাহলে এটা পরীক্ষিত, আল্লাহ দেবেন। জি, সূরা তাওবার 59 নম্বর আয়াত জি। ইনশাআল্লাহ। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এই প্রশ্নটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন কি প্রশ্ন? একটু মনোযোগ দিয়ে শুনিয়েন। জি, মনোযোগ দিয়ে শুনতেছি। আমরা দুই ভাই এক বোন। আমার দুই ভাই এক বোন। হ্যাঁ, বিয়ে হওয়া প্রায় 30 বছর হইল, কোনো বাচ্চা নাই। আর আমার ছোট ভাই বিয়ে হওয়ার বেলায় প্রায় 7-8 বছর হলো বাচ্চা নাই। আমার বর্তমানে এক মেয়ে, 2 মেয়ে ছিল, এক মেয়ে মারা গেছে, এক মেয়ে আছে। আমার বোনের সম্পত্তি আমাদেরকে দিয়ে দিছে, ভাই দিয়ে লিখে দিছে। আমার যে বাবা সম্মতি অংশ আমি হজ যাওয়ার আগে আমার মেয়েকে এবং স্ত্রীকে লিখে দিতে পারবো কিনা এটা জানতে চাচ্ছি। আপনাদের দুই ভাই এক বোন, তাই তো? 2 ভাই এক বোন। হ্যাঁ। আপনি? আমার বোনের কোনো বাচ্চা কাচ্চা নাই। আচ্ছা, বোনের 30 বছর হইল। আচ্ছা, বোনের সন্তান নেই। হ্যাঁ, জি। আর আমার ভাইয়ের প্রায় 7-8 বছর হইল, কোনো বাচ্চা নাই। আচ্ছা, ছেলে মেয়ে কিছু নাই। আর আমার বর্তমানে এক মেয়ে, 2 মেয়ে ছিল, এক মেয়ে মারা গেছে, এক মেয়ে আছে। এক মেয়ে। আচ্ছা, আর আমার আমি এখন হজে যেতে চাচ্ছি। হজে যাওয়ার আগে আমার স্ত্রীকে এবং আমার মেয়েকে আমার সম্পত্তির অংশ লিখে দিতে পারবো কিনা এটা জানতে চাচ্ছি। মেয়েকে সম্পত্তির দান। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনছি আপনার বিষয়ের আগে একটা প্রশ্ন আছে, আমরা আর 1.5-2 মিনিট পাবো। গৃহ পরিচারিকার জন্য, সন্তানের জন্য যাকাতের টাকা দেওয়া যাবে কিনা লেখাপড়ার খরচ? অবশ্যই। যে মাদ্রাসা কেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে চায়, বাচ্চাকে পড়ালেখা করাতে পারে না এমন অসামর্থ্য পিতামাতার সন্তানকে পড়ালেখার জন্যে আপনি জাকাতের টাকাটা আপনি প্রতি মাসে মাসে দিতে পারবেন। এই ক্ষেত্রে শরিয়ার বাস্তবতায় আমাদের পরামর্শ আপনি অ্যাডভান্স দেবেন, কারণ জাকাত হিসাব কষে টাকাটা হাতে রেখে দিয়ে মাসে মাসে দিলেন, এটা না করে আপনি অ্যাডভান্স দিতে থাকলেন, বছরের শেষে হিসাব কষে দেখলেন কত দিয়েছেন, কত বাকি আছে, বাকিটা দিয়ে দিলেন। এই অ্যাডভান্স জাকাত দেওয়ার সিস্টেমে লেখাপড়ার জন্যে আপনি যেভাবে বলেছেন এমন অভাবী পিতামাতার সন্তানকে জাকাত দিতেই হবে, দেওয়া যাবে, এটা উত্তম। আমাদের শেষ প্রশ্ন, সময় আমরা 30 সেকেন্ড পাবো। হজে যাওয়ার আগে মেয়েকে, স্ত্রীকে সম্পদ দিয়ে যেতে পারবেন কিনা? না, এটা উচিত না। কারণ হলো মানে যে ব্যক্তির পুত্র সন্তান নাই, কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তান টোটাল সম্পত্তির অর্ধেকটা পাবে, আর বাকি অর্ধেক পাবে ওই ব্যক্তির ভাই এবং বোন, ভাতিজা ভাতিজি বা ওরা। সুতরাং আপনি যদি একান্তই লিখে দিতে চান তাইলে আপনার অবর্তমানে আপনার উত্তরাধিকারী যারা হবে, সাকসেশন আইন অনুযায়ী যারা সাকসেসর হবে তাদের কাছ থেকে লিখিত অনুমোদন সাপেক্ষে যদি দেন তাহলে জায়েজ। এটা বাংলাদেশে হওয়াটা অনেকটাই অবাস্তব, তাই অগ্রিম সম্পত্তি দিয়ে কাউকে কেউ সুখী করতে পারে না। হজে যাবেন আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান আছে, আপনি ফিরে আসুন, আল্লাহ সুস্থ রাখুন, বেঁচে থাকুন, আল্লাহ তো পুত্র সন্তান দিতেও পারে। অগ্রিম শুধুমাত্র অন্য উত্তরাধিকারীদেরকে মাহরুম করে 1-2জনকে সম্পত্তি দেওয়া হারাম। এইভাবে দিলে জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ হেফাজত করুন। মোহতারাম, আজকে আমাদের সময় শেষ হয়ে গেল। দর্শক, আজকে আমরা আর পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কীভাবে কোরআন সুন্নাহর আলোকে সহিহ সুন্নাহর ভিত্তিতে সাজাতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমরা যেন এইভাবে চলতে পারি। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।